আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুক পেজের একটা নতুন কিংবা বলতে পারেন পুরাতনই ভায়োলেশন, যেটা নতুন ইন্টারফেসে ফিরে এসেছে। এবং এর আগে আমি অনেক কটা ভিডিওতে বলেছি যে ফেসবুকের যে 2025 সাল অর্থাৎ নতুন বছর, সেই বছরে কিন্তু নতুন নতুন প্রবলেম নতুন নতুন রূপে আপনারা দেখতে পারবেন। তো সেই একটা প্রবলেম মর্নিংয়ে এক ভাই আমার কাছে দিয়েছে যে ভাই আমার পেজের মধ্যেই এই প্রবলেমটা কি। এখানে বলছে ইউর অ্যাবিলিটি টু আর্ন ইজ সাসপেন্ড। শুধু আপনাকে আর্টিকেলগুলো বুঝতে হবে যে আসলে কিসের জন্য হয়েছে। যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি সহজ। এর আরেকটা জিনিস ইন্টারফেস আপনাদেরকে দেখায়। এখানে বলতেছে কিছু কন্টেন্ট ছিল যেগুলো অলরেডি ফেসবুক অটোমেটিকলি রিমুভ করেছে। তারপরে কিন্তু এই ইন্টারফেস আছে, অর্থাৎ বলতে পারেন এই পেজে যে রুলসটা মানে কাজটা হয়েছে সেটা আছে ফেসবুকে যে পার্টনার মনিটাইজেশন পলিসিস আছে সেই জিনিস না মেনেই এই পেজের উপরে কোনো ভিডিও কিংবা ফটো পাবলিশ করা হয়েছে। এখন বলবেন এই প্রবলেমের কি সমাধান আছে? 110% আছে, সমাধান অবশ্যই আছে। কারণ মনে রাখবেন যেখানে প্রবলেম আছে সেখানে সমাধানও আছে। কিন্তু তো আমরা প্রথমে ফিরে আসি। তো এখানে আপনার প্রথমত যদি আপনার পেজের মধ্যে এই ইন্টারফেসটা দেখেন তাহলে আপনাকে সর্বপ্রথম খেয়াল করতে হবে আপনার ভুলটা কি হয়েছে। যদি আপনি ভুলটা বুঝতে পারেন তাহলে আপনি সমাধান করতে পারেন খুব সহজে। এটা কিন্তু বলতে পারেন নতুন ইন্টারফেস না, এটা কিন্তু অনেক মানে আগের ইন্টারফেস, কিন্তু একটু মোটিভেট হয়েছে, চেঞ্জিং হয়েছে, যার কারণে কিন্তু আমরা নতুন করে দেখতেছি। তো এখানে সর্বপ্রথম দেখতে হবে আপনার কি বলতেছে যে আপনার পেজটা আর্নিং করার জন্য সাসপেন্ড, কারণ সব কিছু রেড হয়ে গেছে। ওকে, তো এখানে এখন আপনার কারণই আছে যে আপনাকে বুঝতে হবে যে এটা কিসের জন্য হয়েছে। এখানে যদি আর্টিকেলটা পড়েন তো আপনি খেয়াল করবেন ফেসবুক যে আপনার পোস্টটা করা হয়েছে ফেসবুকের মধ্যে সেটা কিন্তু আপনাকে আগে ঠিক করতে হবে, অর্থাৎ আপনার যে ভুলটা হয়েছে সেটা আগে সংশোধন করতে হবে। কারণ ফেসবুক বলতেছে এই পেজে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন্স আছে সেটাকে মানে নাই, যার কারণে কিন্তু অটোমেটিকলি ফেসবুক সেই পোস্টটাকে রিমুভ করে দিয়েছে। ওকে, এখন আপনি হয়তো এই ইন্টারফেসটা পাবেন, এই যে রিভিউ কন্টেন্ট। তো রিভিউ কন্টেন্ট ক্লিক করলে এরকম ইন্টারফেস পাবেন যেখানে বলবে কন্টেন্ট আনঅ্যাভেলেবেল। কারণ কি, এটা কিন্তু অটোমেটিকলি ফেসবুক টেক ডাউন করে দিয়েছে, অর্থাৎ রিমুভ করে দিয়েছে। আমি এর আগের ভিডিও বলেছি যে ফেসবুকে কিন্তু 2025 সালে অনেক কড়া হবে, কারণ যেখানে পয়সা একটু বেশি দিবে সেখানে কিন্তু নিয়মকানুন একটু কড়া হবে। তো যখনই আপনার এই রিভিউ কন্টেন্ট অর্থাৎ দেখতে যাবেন যে আপনার কন্টেন্টটা কোথায় আছে, আপনি এই ইন্টারফেসে আসবেন। ইন্টারফেসে আসলে আপনার সাথে দুই রকম হতে পারে, একটা আছে এখানে কন্টেন্ট আনঅ্যাভেলেবেল দেখাতে পারে কিংবা কন্টেন্ট আছে। যদি আনঅ্যাভেলেবেল দেখায় তাহলে আপনাকে বুঝতে হবে ফেসবুক নিজেই টেক ডাউন করে কিংবা ডিলিট করে দিয়েছে। আর যদি না হয় তাহলে আপনি কিন্তু এই যে টেক অ্যাকশান এখানে আসলে আপনি সেই ভিডিও কিংবা ফটোটা ডিলিট করতে পারবেন। যদি আনঅ্যাভেলেবেল দেখায় তাহলে বুঝতে হবে সরাসরি ফেসবুক ডিলিট করে দিয়েছে। আর যদি দেখায় তাহলে আপনাকে ডিলিট করতে হবে, কারণ সেই ভিডিও কিংবা পোস্টের মধ্যে কোনো ফেসবুকের যে ভায়োলেশন সেটা আছে। কারণ এখানে সুন্দরভাবে লেখা আছে যে আপনি ফেসবুকের যে জিনিসপত্রগুলো মেনে তা ইত্যাদি যে ধরনের কন্টেন্ট দিয়েছে সেটাগুলোকে ফলো করতেছেন না, আপনি ফেসবুকের রুলস রেগুলেশন ফলো করতেছেন না। ওকে, তো এখন এখানে আসার পরে আপনাকে কিন্তু নিচে আরেকটা ইন্টারফেস দেখবেন যেখানে কিন্তু আরেকটা লেখা আছে যে ফেসবুকের যে বলতে পারেন যে এক ধরনের অরিজিনাল আর নন অরিজিনাল। তো এখন আপনাকে এর মধ্যে খেয়াল রাখতে হবে, আপনি যদি কপিরাইট কন্টেন্টের কাজ করেন তাহলে বলবো যে এর সমাধান একটু লেট করে হবে, কিন্তু হবে। আর যদি বলেন অরিজিনাল কন্টেন্ট সেক্ষেত্রেও কিন্তু হয়, কারণ অরিজিনাল কন্টেন্টের মধ্যেও আমরা অনেক সময় অনেক রুলস রেগুলেশন আছে যেগুলো কিন্তু ফলো করতে পারি না। আমার চ্যানেলে একটা লাম্বাকের ভিডিও দিয়েছিলাম যে ফেসবুকের যে 2025 সালে জানুয়ারির 1 তারিখ থেকে যে রুলস রেগুলেশনগুলো আপডেট হবে, যে কী ধরনের কন্টেন্ট আপলোড করা যাবে, কী ধরনের করা যাবে না, কী ধরনের কথা বলা যাবে, কী ধরনের কথা বলা যাবে না, এরকম দিয়ে ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম একটু লম্বা করে। তো এখানে বলতেছে যে ফেসবুকটা কিন্তু যে মনিটাইজেশন, অর্থাৎ এই পেজের মধ্যে যে মনিটাইজেশনটা দেখতে পাচ্ছেন কিংবা বলতে পারেন এই পেজের মধ্যে যে মনিটাইজেশন টুলসটা আছে সেটা কিন্তু হারাতে হবে। কী জন্য? ফেসবুক বলতেছে আপনি যেহেতু ফলো করতেছেন না সেই টুলসটার অ্যাক্সেস কিন্তু হারিয়ে যাবে, তাই অবশ্যই আপনাকে ফলো করতে হবে। তো এখান থেকে যদি এখানে আসেন তো এখানে দেখেন বেশ কিছু ইন্টারফেস দেখবেন, কিন্তু এর মধ্যে দেখবেন এই যে রিকোয়েস্ট কন্টেন্ট রিভিউ। তো এখানে আমাদের অধিকাংশ মানুষের ভুল হয়, এটা তো পপ আপ আকারে থাকে। তো এইসব পর প্রথম চান্সে আমরা এইটাকে ক্লিক করি। তো ক্লিক করলে কি হয়, যদি আপনার পেজের উপরে কোনো ভুল ত্রুটি হয় আর এই রিকোয়েস্ট রিভিউ আগেই চাপ করে চলে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার পেজের সমস্যা অনেক লম্বা টাইম থেকে যাবে। তো এখন আপনার কাজ আছে সমাধানটা কি। তো সমাধানটা এখান থেকেই বুঝি, এই পেজটা হতে পারে কপিরাইট কন্টেন্ট কিংবা অরিজিনাল কন্টেন্ট। যদি কপিরাইট কন্টেন্ট হয় আমি বলবো আপনার এই পেজের মধ্যে যত ভিডিও ফটো আছে
সব ডিলিট করে দেবেন। যদি অরিজিনাল কন্টেন্ট হয় তাহলে আপনার করতে হবে কি আপনার পেজের মধ্যে ঢুকবেন। পেজের মধ্যে ঢোকার পরে আপনি একটা কাজ করবেন, মেটা বিজনেস সুইট যেটা আছে সেটাতে ঢুকে আপনি ইনসাইটগুলো চেক করতে পারেন, সেখানে পলিসি ইস্যু আসে সেইগুলো চেক করে দেখতে পারেন। যদি কোনো ভিডিও কোনো ফটোর মধ্যে ইস্যু টিস্যু থাকেন সেই ভিডিওগুলো ডিলিট করে দিলেন যদি অরিজিনাল কন্টেন্ট হয়। আর যদি কপিরাইট কন্টেন্ট হয় আমি বলবো আপনি পেজের উপরে সকল ভিডিও ফটো ডিলিট করে দেন, 2-5টা লাইভ আপলোড করে পেজটাকে ছেড়ে দেন। যদি চান প্রতিদিন কাজ করতে পারেন, কিন্তু কাজ করতে হলে অবশ্যই মনে রাখতে হবে ফেসবুকের যে নিয়ম নীতি এগুলোকে ফলো করতে হবে। কারণ এই পেজের মধ্যেই এমন একটা কন্টেন্ট কিংবা এমন একটা ফটো বলতে পারেন ভিডিও শেয়ার করা হয়েছে যেটাকে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন্স আছে কিংবা ফেসবুকের যে পার্টনার মনিটাইজেশন পলিসিস আছে সেগুলো কিন্তু মেনে কাজটা করা হয়নি। কারণ ফেসবুক বলতেছে যে আমাদের যে ডিটেক্ট মেশিন আছে সেটা অটোমেটিকলি এটা ধরছে যে আপনি ফেসবুকের রুলস রেগুলেশন ফলো করতেছেন না। ওকে, তো এখন এই সমস্যা কিন্তু সমাধান করা খুবই ইজি। আপনি যেহেতু এই পেজের উপরে কিন্তু অলরেডি কন্টেন্টটা ডিলিট হয়ে গেছে, এখন যদি এই অপশনটা থেকে যায় তা আমি বলবো তার পেজটা আগে চেক দিতে হবে। চেক দিয়ে যে দেখতে হবে যে আপনার পেজের মধ্যে কোনো কপিরাইট কন্টেন্ট, আপনার যদি ডাউট হয় যে এই কন্টেন্ট কিংবা এই ফটো এই ভিডিওটা কপিরাইট হতে পারে, তো সেটা ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর আপনার পেজের উপরে যদি আপনি নিজের অরিজিনাল কন্টেন্ট হয় আপনি ফেস দেখিয়ে 5 মিনিট 10 মিনিট কিংবা 1 ঘন্টা 2 ঘন্টা আধা ঘন্টা লাইভ ভিডিও আপলোড করে থুয়ে দেবেন এবং রেগুলার কাজ করতে পারেন, এটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। আমি আপনাদের একটা বিষয় বলে রাখি, ফেসবুকের যে পলিসিগুলো আসে আবার চলে যায় এটা কিন্তু কোনো মানুষ দেয় না। ফেসবুকের যে এআই আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, সেই সেট আপটা করা আছে এমন করে যে আপনার পেজের মধ্যে যে ধরনের প্রবলেম দেখবে খ্যাট করে ধরবে, আবার যখন দেখবে ওই প্রবলেমটা নাই তখন অটোমেটিকলি ওটা রিমুভ হয়ে যাবে। এটা কোনো ম্যান কিন্তু রিমুভ করতে পারবে না, অর্থাৎ এটা আপনি চাইলে রিমুভ হবে এরকম না, এর একটা সময় আছে, একটা টাইম আছে। এই টাইম যখন কভার হয়ে যায় অটোমেটিকলি চলে যাবে। আবার যখন এই ধরনের অ্যাক্টিভিটি আপনার পেজের উপর দেখবে তখন অটোমেটিকলি আপনার পেজের উপর চলে আসে। আবার এই ভাইলেশনের অ্যাক্টিভিটি যখন কেটে যায় তখন অটোমেটিকলি সেই ভাইলেশনটা আপনার পেজ থেকে দৌড় মারে। ওকে, তা আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। ভিডিও ভালো লাগলে এবং ইনফরমেশন ফুল মনে হলে আর এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। কারণ এই ধরনের এই পেজের অ্যাক্সেস আমি পাই নাই, সেই ভাই আমার কাছে স্ক্রিনশটটা শেয়ার করেছে ভাই এখন কী করণীয়। তো আমি বললাম যে ভাই এই বিষয়ের উপরে এখনও ভিডিও বানানো হয়নি, তারপর ছোটোখাটো ইনফরমেশন আপনার মধ্যে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি কিছুটা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লাগে ইনফরমেশন ফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।